স্ট্রাইক মূলত দুই প্রকার, একটা হলো কপিরাইট স্ট্রাইক এবং আরেকটি হলো গাইডলাইন স্ট্রাইক। আর যে স্ট্রাইকই পড়ুক না কেন, কপিরাইট হোক অথবা গাইডলাইন, স্ট্রাইকের মেয়াদ কিন্তু 90 দিন। আজকে যদি আপনার একটি স্ট্রাইক পড়ে আপনার চ্যানেলে, তাহলে ঠিক 90 দিন পর সেই স্ট্রাইকটি উঠে যাবে। যদি আপনি ইউটিউবের কপিরাইট স্কুল কমপ্লিট করে থাকেন, তো এই কপিরাইট স্কুল কীভাবে কমপ্লিট করতে হয় অনেকেই জানে না। 90 দিন পরও আপনার স্ট্রাইকটি থেকে যাবে যতক্ষণ না আপনি এই স্কুলটি কমপ্লিট করবেন। মানে এখানে কয়েকটি প্রশ্ন করবে, আপনাকে সঠিক উত্তর দিতে হবে। তো কিভাবে দিবেন আজকের একটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এবং প্রশ্নের উত্তরগুলি কোথায় পাবেন সেগুলো জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি খুবই ছোট্ট হবে, শেষ পর্যন্ত দেখে থাকুন। তো প্রথমে আমি একটি চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করলাম। এখানে একটি স্ট্রাইক পড়ে আছে। তো এই 1 of 3 তার বাম পাশে আছে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইকস, এখানে একটা ক্লিক করছি। এরপরে এখানে স্ট্রাইক সম্পর্কে কিছু লেখা থাকবে, স্ট্রাইক আসলে কি হয়, কখন তোলা যায়। তো যাই হোক, এর উপর দিকে একটি অপশান দেখতে পাবেন, ডান দিকে কপিরাইট স্কুল। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। 4টি প্রশ্ন থাকবে, কম বেশিও থাকতে পারে। তো এখন আমি এই অপশানে ক্লিক করছি। তারপরে এই প্রশ্নগুলি যেগুলি এসছে এগুলোকে সঠিক উত্তর দিয়ে পূরণ করতে হবে। তো সঠিক উত্তর কোথায় পাবেন আপনাদেরকে সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য প্রথমেই চলে যাব গুগলে। তার জন্য গুগল ক্রোম এই অ্যাপটিকে আমি ওপেন করছি। তো আপনি চাইলে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারেন। আর আপনার যদি একটি মোবাইল থেকে থাকে তাহলে আপনি নতুন করে আরেকটি ট্যাব নেবেন। একটি ট্যাবে তো আপনি কপিরাইট রিমুভ করবেন, আরেকটি ট্যাবে গুগলে সার্চ করার জন্য রাখবেন। তো এরপরে যে গুগলের সার্চ বার আছে, সার্চ আর টাইপ ইউআরএল, এখানে একটা ক্লিক করবেন। তারপর লিখবেন ইউটিউব কপিরাইট অ্যান্সার, স্পেসটা হয়নি। তো ইউটিউব কপিরাইট অ্যান্সার লিখবেন, তারপরে সার্চ করবেন। এখানে বেশ কিছু ওয়েবসাইট পাবেন, অনেকগুলো প্রশ্ন উত্তর পাবেন। তো আমি প্রথম যে অপশানটি আছে এখানে একটা ক্লিক করছি। কিছু অ্যাডভার্টাইজ আসতে পারে, সেগুলোকে কেটে দিবেন। কোরাসে ক্লিক করে দেন। এবার আপনি এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, তো একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে ফলস ট্রু এর ধরনের লেখা আছে, এগুলো কিন্তু উত্তর। প্রথমে যেগুলো লেখা আছে এগুলো হলো প্রশ্ন, তারপরে সব উত্তর দেওয়া আছে। তো এই প্রশ্নগুলোই ওখানে থাকবে, আপনার যেটার সঙ্গে মিলে যাবে সেটাকে আপনি বসিয়ে দিবেন। প্রথমে যে প্রশ্নটি লেখা আছে সেই প্রশ্নটি ভালো করে মেলাবেন, তারপরে তার উত্তর ফলস হবে না ট্রু হবে, বা অন্য কোনো ধরনের থাকলে সেটাও থাকবে। তো সেগুলোকে আপনাকে দেখে দেখে যেটা পুরোপুরি মিলে যাবে সেখানে বসিয়ে দিতে পারবেন। তো এখানে একটি দেখতে পাচ্ছেন অল অফ দি অ্যাভাব, তারপরে আরও অনেক ধরনের উত্তর থাকে। তো যখন যেটা মিলবে, এখানে একটা আছে ফাইল, অ্যাকাউন্ট আর নোটিফিকেশান। অনেক উত্তর পাবেন। এই ধরনের বেশ কিছু ওয়েবসাইট আপনি ঘাটাঘাটি করবেন, একটাতেই অনেকগুলো পেয়ে যাবেন। মাত্র 4টি প্রশ্ন আছে, তো এখান থেকেই পাওয়া যাবে। তো আপনার যদি ইউটিউব সম্পর্কে যথেষ্ট ধারণা থেকে থাকে তাহলে আপনি প্রশ্ন পড়লেই উত্তর বুঝতে পারবেন। আর যদি একেবারে নতুন হয়ে থাকেন বা কোনো রিস্ক নিতে না চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন। তো আমি এখন উত্তরগুলো বসিয়ে দিচ্ছি, তারপরে কমপ্লিট করছি। তো আমি রেকর্ড থামিয়ে রেখেছিলাম উত্তরগুলি দেওয়ার জন্য। তো আমার সবগুলো উত্তর দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে যাচাই করে নিয়ে সব ঠিকঠাক আছে কি না। তো আপনারা উত্তর দেওয়ার পর একবার ভালো করে যাচাই করবেন, যদি সব ঠিকঠাক থাকে তারপরে ডান দিকে একটি নিচের দিকে অপশান পাবেন চেক অ্যান্সার। তো আপনার উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য ক্লিক করবেন। তারপরে সার্চ হয়ে গেলে দেখতে পাবেন সঠিক থাকলে কারেক্ট লেখা থাকবে। তো প্রথম উত্তর দেখতে পাচ্ছেন কারেক্ট, সবুজ হয়ে, তারপরেরটাও সঠিক, তারপরেরটা 3 নম্বর এবং 4 নম্বর যেটা আছে সেটাও সঠিক। তো আমি 4টি উত্তর দিয়েছি, 4টি সঠিক হয়েছে, আর 4টি প্রশ্ন ছিল। তো এখন আমি আর দেখে লাভ নাই, যেহেতু সবই ঠিকঠাক হয়ে গেছে। তা আপনারাও ঠিকভাবে উত্তর দিবেন। তা আমি এখন ডান করে দিচ্ছি। এবার দেখতে পাবেন এখানে লেখা আছে দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইকস অন ইউর চ্যানেল। আমার চ্যানেলে এখন আর কোনো স্ট্রাইক নাই, একটু আগে ছিল এখন নেই। তা আপনি যদি উপর দিকে আসেন তাহলে দেখতে পাবেন ওই আগের পেজটা এখনও আছে। আমি রিফ্রেশ করলে তখন এটা চলে যাবে। তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিফ্রেশে গোলমাল করছে, আমি অন্য একটা অপশানে গিয়ে আবার ওই ড্যাশবোর্ডে আসছি। অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, এরপরে আবারও ড্যাশবোর্ডে ক্লিক করছি। তো এবার দেখেন
চ্যানেল ড্যাশবোর্ডের নিচে কিন্তু আর চ্যানেল ভায়োলেশনের নিচে যে কপিরাইটটা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখন আর নাই, কারণ স্ট্রাইক উঠে গেছে। তা আপনারা এভাবে খুবই সহজেই চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক তুলে ফেলতে পারবেন তার মেয়াদ শেষ হয়ে গেলে। তো যাই হোক, কপিরাইট কত প্রকার, কপিরাইট কী কোন ধরনের কপিরাইট আসলে চ্যানেল ডিলিট হয়ে যায়, কোন ধরনের কপিরাইটে কোনো সমস্যা হয় না, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করিনি, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে। তার জন্য আপনাদের জানার ইচ্ছা হলে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনার কোনো উপকারে লাগলে একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব চিন্তা ভাবনা করে দেখেন যদি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।